আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছানার সন্দেশ তৈরি করে নিতে হয়। ছানার সন্দেশটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং খেতে খুবই সুস্বাদু। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক কি করে এই ছানার সন্দেশ বানিয়ে নিতে হয়। প্রথমে আমি একটি পাত্রে দিয়ে দিয়েছি 2 লিটার পরিমাণ লিকুইড দুধ। এই দুধটা ফ্রিজে ছিল যার জন্য একটু ভারী এবং থকথকে হয়ে আসছে। এটাকে এখন ভালো করে জাল করে নিব। এই পর্যায়ে দিয়ে দিব এতে লেবুর রস। আমি এখানে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিয়েছি। এটাকে এখন ভালো করে মিক্স করে নেব। জাল করতে করতে এক পর্যায়ে দেখবেন ছানা কেটে যাচ্ছে। ছানাটা যখন কাটতে শুরু করবে তখন এটাকে ভালো করে মিক্স করতে থাকবো। ছানাটা ভালো করে কাটা হয়ে যাবে যখন এটাতে একটা বলক আসবে। বলক এসে গেলে বুঝবেন ছানাটা কাটা হয়ে গিয়েছে। তখন এই পর্যায়ে এটাকে অফ করে দিতে হবে। আমি চুলাটা অফ করে নিচ্ছি। এই পর্যায়ে এটাকে ছেঁকে নেওয়ার পালা। এটাকে আমি ভালো মতো ছেঁকে নিয়েছি। ছাকার পরে এটাকে 10 মিনিট রেস্টে রাখতে হবে। এই যে দেখুন, আমি আমার ছানাটা কালেক্ট করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এবার এটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এটাকে ভালো করে হাত দিয়ে কষলে স্মুথভাবে একটি ডো বানিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস বা দলা না থাকে। এটাকে প্রায় 10-12 মিনিট মতো মধ্যে হবে। দেখুন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে। এবার একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 250 ml লিকুইড দুধ। এটা অবশ্যই জাল করা দুধ হতে হবে। এবার এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আইসিং সুগার। আপনারা ইচ্ছা করলে এতে চিনিটাও ইউজ করতে পারেন। এবার বলক আসা মাত্রই এটাতে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বাটার। বাটারটা ভালো করে মিক্স করে নিব এবং বলক আসতে আসতে যে পর্যায়ে দেখবেন যে বলকটা পড়ে যাচ্ছে না, ফ্রাইং প্যানে ঠিক মতো আছে, তাহলে বুঝবেন যে আপনার লিকুইড দুধটা রেডি হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার। এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার এতে দিয়ে দিব ছানা। ছানাটাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করতে করতে যখন এটা এই পর্যায়ে চলে আসবে যে এটাতে আর কোনো শক্ত দানাদার কোনো কিছু নেই, এটা স্মুথ একটা পারফেক্ট ডো হয়ে পারফেক্ট একটা স্ট্রাকচার এসে যাবে, তখন বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। যখন এটাতে দেখবেন যে এটা থেকে স্প্যাচুলা থেকে ছানাটা খুলে চলে আসছে, পড়ে যাচ্ছে নিচের দিকে, তখন বুঝবেন যে ছানাটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে একটি বাটিতে ঢেলে নিব। চামচ দিয়ে ভালো করে বাটির মধ্যে এটাকে সেট করে নেব। হাত দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে। এখন এটাকে রেস্টে রেখে দিব ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এটাকে একটা প্লেটে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়েছি, দেখুন আমার ছানার সন্দেশটা কত পারফেক্ট হয়েছে। এবার এটাকে কেটে নেওয়ার পালা। সাবধানে কাটতে হবে যেন চতুর্দিকে এটা সমান মেজারমেন্টে হয়। এবার চলুন একটু ডেকোরেশন করে নেই। এই তো হয়ে গিয়েছে আমার ছানার সন্দেশ। কাছ থেকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং পারফেক্ট হয়েছে। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।